অস্তিত্বটা যেন অনুভব করি। যখনই কোনো সমস্যায় পড়ি একভাবে যেন ঠাকুরের কাছে, স্বামীজির কাছে ডাকলে ঠিক আমরা একটা সমাধান যেন পেয়ে যাই। তো জানি না, স্বামীজি মনে হয় এই ঘরেতে যেন নিত্য বিরাজ করছেন এবং আমরাও সেটা মনে করি। যার জন্য আপনারা দেখবেন স্বামীজির একটা দিকে চেয়ার একটুখানি খোলা আছে, মানে জায়গাটা আমরা পুরোটা ব্লক করি না। আমরা বিশ্বাস করি স্বামীজি শ্বাস নিচ্ছেন, হ্যাঁ, এবং এই বিশ্বাসটা আমরা একদম ভেতর থেকে আমাদের আসে যে স্বামীজি যেন ওখানে জীবন্ত আছেন। তিনি যদি শ্বাস নেন তার যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য আমরা একটুখানি করে খুলে রেখে দিই। আজকে একটা বিশেষ দিন, আজকে স্বামীজির জন্মদিবস এবং আন্তর্জাতিক যুব দিবস হিসেবে এই দিনটিকে গণ্য করা হয়েছে। তো আজকের এই বিশেষ দিনে আমাদের স্কুলের সঙ্গে স্বামীজির একটা ব্যক্তিগত সম্পর্কের কথা আমি আপনাদের জানাবো। আমাদের এখানে যখন স্বামীজি আসেন 1901 খ্রিস্টাব্দ, সেই সময়তে স্বামীজি তখন বেলুড়ে আছেন, তিনি খুব অসুস্থ। তো তিনি বিকেল বেলাটা মাঝে মাঝে বেড়াতে বেরোতেন এবং বেলুড় চত্বরটা উনি ঘুরে দেখতেন। সেই সময় আমাদের যে স্কুল মাঠ আপনারা এখন যেটা দেখছেন তার থেকেও অনেকটা বড় ছিল মাঠটা, এবং এখানে খেলা হতো, রীতিমতো ফুটবল খেলা হতো, বাচ্চারা খেলতো। এবং স্বামীজি মাঝে মাঝে এই স্কুলে আসতেন, এসে বসতেন, ওই খেলা দেখতেন। তো সেই সময় তাকে যে চেয়ারটিতে বসতে দেওয়া হতো, পরবর্তীকালে উনি একবার এই আমাদের স্কুলের যে ম্যানেজিং কমিটি, সেই ম্যানেজিং কমিটির মিটিংয়েও উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেছেন। তো সেই সময়তেও ওনাকে যে চেয়ারটা বসতে দেওয়া হতো, সেই চেয়ারটা বর্তমানে আমাদের স্কুলে, বর্তমানে মানে সেই সময় থেকে আর কি, আমাদের স্কুলে রক্ষিত, এবং চেয়ারটি আমারই ঘরে রক্ষিত হয়ে আছে। এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি, বিশাল হেরিটেজ বলবো, একটা বিশাল প্রাপ্তি বলবো, যে এই চেয়ারটিকে আমরা প্রতিদিন আমাদের স্কুল যখন শুরু হয় আমি নিজে এই চেয়ারটিকে পুজো করি। স্বামীজির আমরা প্রত্যেকেই জানি যে নাগলিঙ্গম গাছ ওনার ভীষণ প্রিয়। উনি মাদ্রাজ থেকে প্রথম এই গাছটি রাখাল মহারাজ, যাকে আমরা বলি চিনি, তাকে দিয়ে পাঠিয়েছিলেন ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দকে, এবং তিনি সেই সময়তে বেলুড় মঠেও এই গাছ লাগিয়েছেন। এবং আমরা জানি যে যেখানে যেখানে রামকৃষ্ণ মিশন আছে এই নাগলিঙ্গম গাছ অন্তত একটি করে তার অস্তিত্ব দেখা গিয়েছে। তো হয়তো স্বামীজির পদধূলি ধন্য বলে কি জানি না, আমি আমাদের স্কুলেতেও একটা নাগলিঙ্গম গাছ আছে এবং সেই গাছটি অতি প্রাচীন, অতি পুরাতন। সেই গাছটিকেও আমরা কিন্তু ওই স্বামীজির প্রতীক হিসেবেই মনে করে থাকি। এবং যেহেতু স্বামীজির ভীষণ প্রিয় এই নাগলিঙ্গম ফুল, এই ফুল যখনই হয়, গাছ ভরে হয়, আমরা এই ফুল দিয়ে স্বামীজির কিন্তু প্রতিদিন স্বামীজিকে সাজানো হয়। ওনার যে চেয়ারটি, আসনটি রক্ষিত আছে, সেই আসনটিকে আমরা প্রতিদিন এই ফুল দিয়ে সাজাই। সাজিয়ে আমরা তারপর আমাদের বিদ্যালয় জীবন, প্রতিদিনের নিত্য নৈমিত্তিক জীবন আমরা শুরু। দেখুন, আজকেই আমার সঙ্গে ম্যাডামের কথা হয়েছে স্কুলে, আর আমি তাকে আশ্বস্ত করেছি যে আমরা পুলিশ সঙ্গেও কথা বলেছি এবং দরকার হলে প্রাইভেট সিকিউরিটিও থাকবে। পুলিশের কাছেও আমি অনুরোধ করব তারা প্রশাসন তরফ থেকে যেন সেফটি থাকতে পারে, কেন ওইটা হচ্ছে আমাদের জন্যে, বিশেষ করে বাংলার জন্যে, দেশের জন্যে একটা খুব ভাইটাল কি বলবো ইতিহাসের মধ্যে আমাদের গৌরবে, যে স্বামী বিবেকানন্দ যে চেয়ারটা ইউজ করতেন সেই চেয়ারটা এই স্কুলে আছে এখন, তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলে। তাই প্রশাসনকেও আমরা বলেছি, তারাও আশ্বাস দিয়েছেন যে তারা দরকার হলে সিকিউরিটি বসাবেন। প্রাইভেট সিকিউরিটি থেকেও আমরা কথা বলছি, আর যেন সেফ থাকতে পারে তার সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো। স্কুলকে ম্যাডামকে আজকে বলেছি। এর যে আনন্দ, ভেতরের যে আনন্দ, যে আমি যেখানে বসবো সেখানটা হচ্ছে ঠাকুরের একেবারে, মানে স্বামীজির নিজের আশীর্বাদ ধন্য জায়গা। আমার যে ঘরটা সেটা স্বামীজির নিজের, যেন মনে হচ্ছে তিনি আছেন এই ঘরে, এবং ওনার অস্তিত্ব আমি মানে হয়তো জানি না, বাড়িয়ে বলছি মনে হতে পারে, কিন্তু প্রতি মুহূর্তে আমরা ওনার অস্তিত্বটা যেন অনুভব করি। যখনই কোনো সমস্যায় পড়ি একভাবে যেন ঠাকুরের কাছে, স্বামীজির কাছে ডাকলে ঠিক আমরা একটা সমাধান যেন পেয়ে যাই। তো জানি না, স্বামীজি মনে হয় এই ঘরেতে যেন নিত্য বিরাজ করছেন এবং আমরাও সেটা মনে করি। যার জন্য আপনারা দেখবেন স্বামীজির একটা দিকে চেয়ার একটুখানি খোলা আছে, মানে জায়গাটা আমরা পুরোটা ব্লক করি না। আমরা বিশ্বাস করি স্বামীজি শ্বাস নিচ্ছেন,
হ্যাঁ, এবং এই বিশ্বাসটা আমরা একদম ভেতর থেকে আমাদের আসে যে স্বামীজি যেন ওখানে জীবন্ত আছেন, তিনি যদি শ্বাস নেন তার যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য আমরা একটুখানি করে খুলে রেখে দিই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।